আসসালামু আলাইকুম ডিয়ার পিটি লার্নার্স, হোপ ইউ আর ওয়েল। আজকের ক্যাপশন দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে ভিডিওটি কী নিয়ে হবে। ওয়েট, আমি কিন্তু 90 পাইনি পিটিইতে, তাহলে আমি কি জন্য ভিডিও বানাচ্ছি? ওকে, তার আগে আমি আপনাদেরকে পিটি সম্পর্কে বলি। পিটিতে 4টি মডিউল আছে: স্পিকিং, রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং। তবে এর মধ্যে আমরা সবাই জানি সবথেকে কঠিন হচ্ছে রিডিং। তাহলে রিডিং কি 5 দিনে 90 পাওয়া পসিবল নয়? আর পেলেও পায় কারা? ইন মাই অপিনিয়ন, দে আর গড গিফটেড স্পেশাল চাইল্ড অর এ লায়ার। বিকজ আমার এবং আপনাদের মতো যদি স্টুডেন্টরা যদি পিটি করতে চায়, স্বাভাবিক এটা সময় লাগবে, এটা একদম ন্যাচারাল বিষয়। তাহলে কি আমি বলতে চাচ্ছি যে পিটিতে 90 বা রিডিংয়ে 90 পাওয়া পসিবল না? না, আমি এটা বলিনি। আসলে যদি আপনি রুলস, রেগুলেশন অ্যান্ড গাইডলাইন অ্যান্ড যদি একটু সময় দেন, তাহলে এটা পাওয়া পসিবল। আমাদের মধ্যে অনেকেই আছে যারা মনে করেন পড়ালেখার থেকে অনেক অবসর হয়ে গেছে, মানে অবসর বলতে এখন জব সেক্টরে এবং বিজনেস সেক্টরে, বিভিন্ন সেক্টরে আছে। এবং কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের বেসিক একদমই খারাপ, লাইক আমার মতো। আপনাদের কথা ভেবে আমি অনেক দিনের রিসার্চ এবং গবেষণা করে, লাইক খোঁজাখুঁজি বা যেটাই বলেন, অনেক কিছুর পর আমি একটা, বলতে পারেন, চমৎকার একটা হ্যাক বের করে ফেলেছি। দ্যাট ইজ নো গ্রামার হ্যাক। এখন যদি আমি বলি এটা কার্যকর হবে নাকি হবে না, আমি বলতে অনেক দিন এটাকে ট্রাই করেছি এবং অনেকবার আমি জিনিসটা ভেবেছি এবং দেখেছি। সো পরে আমি আমার স্টুডেন্টদেরকেও ট্রাই করেছি। তো এখন দেখি যে না, এটা পুরোপুরি কার্যকর। আসেন কথা না বলে আমি কাজে আসি। তো আমরা এখন পোর্টালে চলে এসেছি। যারা জানেন না তাদেরকে আমি বলে দিই, আমরা সাধারণত পিটি কয়েকটা পোর্টালে ইউজ করে থাকি। আলফা পিটি, অ্যাপিউনি, তারপর হচ্ছে আরও কয়েকটা আছে। এর মধ্যে আমাকে এইটা গুরুলি, আমার এইটা প্রচুর পছন্দ। অ্যাপিউনিটার ক্ষেত্রে অ্যাপিউনিটা আমার কাছে খুব ভালো লাগে। এর স্কোর মোটামুটি পরীক্ষার মতোই হয়ে থাকে, তাই আর কি আমি সাধারণত এটা প্রিফার করে থাকি। ও হ্যাঁ, আপনাদেরকে তো আমার নামই বলা হলো না। আমার নাম হচ্ছে, যদি বলেন ডাকনাম ধরেন তাহলে স্বচ্ছ, আর পুরো নাম নাকিব বসুনিয়া স্বচ্ছ। আমাকে সবাই ভালোবেসে স্বচ্ছ বলে ডাকে। সো আপনারাও স্বচ্ছ ভাইয়া বলে ডাকতে পারেন, কোনো বিষয় না এটা। ওকে, পড়ায় আসি, এগুলোই পরে। সো আমরা প্র্যাকটিস পোর্টালে চলে যাই। আপনাদের জন্য আমি কয়েকটা সিলেক্টেড কোশ্চেন সলভ করে রাখছি। সো ওকে, সো এখানে পিআই এর নামে কয়েকটা কোশ্চেন আছে, আমরা দেখে। ওকে, এটা 178 বারে এসেছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সো আমরা এটা একবার চেক করি। হ্যাঁ, no matter whether you speak English or Urdu, Walloon or Warzi, Portuguese or Persian, the roots of your language are the same. Proto-Indo-European Pi is the mother tongue shared by several hundred contemporary languages, as well as many now extinct and spoken by people. ওকে, এখন আমি যদি আপনাদেরকে বলি, দেখেন এই যে এত মানে ওয়ার্ড, এত আমরা কিচ্ছু বুঝি না, কিচ্ছু করি না। সো আমার এখানে আমি যে আপনাদেরকে ট্রিক শেখাবো, এত কিচ্ছু বুঝাই লাগবে না আপনাদেরকে, আমি শর্টকাটলি আপনাদেরকে বুঝাই দেবো, কোনো সমস্যা নেই, কোনো টেনশন করবেন না, খালি দেখতে যান। Lived from about 6000 to 3500 BC in the steppes or to the north or to the Caspian Sea. ওকে, কোয়েশ্চেন চেক করি আমরা। হোয়ার, হুইচ, হোয়াট, হু। ওকে, ভেজাল তো হয়ে গেল অনেকগুলো। এটা নর্মালি সলভ করা যায়, কারণ এখানে দেখা বুঝাই যাচ্ছে পিপলরা এত এত থেকে এত পর্যন্ত পাস করেছিল, মানে এইরকম কিছু একটা অবস্থান এইভাবে ছিল, এটা বুঝাই যাচ্ছে। হোয়াটের ক্ষেত্রে তো কোয়েশ্চেন মার্ক হবে, হুইচের ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে বোঝায়, হোয়ার তো এখানে নর্মালি কাটা যায়। সো এখানে হু, এটা ইজি ছিল, এটা কোনো বিষয় না। সামনে আসি, আসেন। They left no written texts and dash historical linguistic have since the 19th century. Okay, question check করি। Despite, until, however, although. Okay, ঠিক আছে। যদি আমি বলি আমার ট্রিক্স অ্যান্ড টিপসের ক্ষেত্রে, তাহলে প্রথম একটা সূত্র আমি আপনাদের এখানে রিভিল করে দিই। যখনই আপনারা কোশ্চেনে যখনই আপনারা অলদো দেখবেন, ঠিক আছে, কোশ্চেনে অলদো দেখবেন, 90% ক্ষেত্রে অলদো অ্যান্সার হবে। ওকে, এটা নোটবুকে নোট করে নেন।
90% ক্ষেত্রে অলদো হবে, আর যদি কোনো কারণে অলদো না আসে তাহলে সেখানে হাউএভার অ্যান্সার হয়ে যাবে। যদি ধরেন এখানে অলদোর জায়গায় অন্য কিছু হতো, আমরা হাউএভার কোশ্চেন দিয়ে দিতাম, কোনো পড়ার দরকার নেই, সমস্যা নেই, দিয়ে দিই। ওকে, সো এত দূর পড়ার দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে পড়ি। They can simulate how certain words dash when they were spoken 8,000 years ago. কোশ্চেন চেক করি। ভেজাল হয়ে গেল না, would have sounded, would sound, have sounded, sound। এবার কি করব? ওকে, টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার 2। আসেন ইনিশিয়াল ওয়ার্ডগুলো চেক করেন। ইনিশিয়াল ওয়ার্ড মিন্স এই যে উড কয়েকগুলো ওয়ার্ডের, এই যে হ্যাভ সাউন্ডেড তো ইনিশিয়াল ওয়ার্ড, হ্যাভ, আর সাউন্ড তো সাউন্ডই শুধু আছে। এখানে ভালো করে দেখেন তো ইনিশিয়াল ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড বা পরে আসতেছি, পরে আরও আছে, সমস্যা নেই, কোনো কিছু মিলতেছে? উড রাইট, মিলতেছে, রাইট, এই তো মিলতেছে। এখন একটু ভালো করে দেখেন তো আর কিছু মিলে নাকি ইনিশিয়ালের মধ্যে, মানে এই যে হ্যাভ উডের পর যে হ্যাভ সাউন্ডেড মিলতেছে? মিলতেছে। এখানে সাউন্ড অ্যান্ড সাউন্ডও মিলতেছে, মানতেছি আমি, এখানে পরের দিকে মিলতেছে, কিন্তু এখানে উডও মিলতেছে প্লাস সাউন্ডেডও মিলতেছে, হ্যাভ সাউন্ড মিলতেছে। সো ইনিশিয়ালি সব কিছু যেখানে আছে আমরা ওইটাকে ধরে নিই, দেখি কি হয়। ওকে, 1000 years. Remarkably, at the dash of the technology is the statistics of shape. Sounds have shape and explains professor। অত দূর পড়ার দরকার নেই, আমি আপনাদেরকে বারবার বলি পিটি একদম ইজি, পিটিকে একদম নর্মালি ধরবেন। আপনারা যদি প্যাসেজ ডিপলি পড়েন আপনি ভুল করবেন, এটা শিওর শর্ট থাকেন। আপনি প্যাসেজকে যত ইজিলি নেবেন আপনার পরীক্ষা তত ভালো হবে, এবং আমার টিপস অ্যান্ড ট্রিক্স তো আছেই, কোনো সমস্যা নেই। একবার দেখি, আসুন অপশনটাকে চেক করি। ও, কস্ট, হার্ট অ্যান্ড মুভমেন্ট। এখন আমরা যদি আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের 2 নম্বর সূত্রটা খাটাই, ইনিশিয়ালি কিছু মিলতেছে, আমি বলছিলাম ওয়ার্ড, আর যদি ওয়ার্ড নাও থাকে তাহলে আমরা জাস্ট প্রথম আর কি অ্যালফাবেটটা চেক করবো, প্রথম 2টা বা 3টা যেটাই হোক, CHEM, না মিলতেছে না ভাইয়া, ওভাবে তো মিলতেছে না, এভাবে তো মিলতেছে না। সো এখন আমার এই সূত্রটা যখন আমরা করব তখন আমরা ভালোভাবে খেয়াল করে দেখব। এখন এটা যখন মিলতেছে না তখন আমরা কি করি, তখন আমরা একটু লজিক্যালি পড়ি দেখি। রিমার্কেবলি অ্যাট দ্য ড্যাশ অফ দ্য টেকনোলজি ইজ দ্য স্ট্যাটিস্টিক্স অফ শেপ। হ্যাঁ, শেপ, লাইনের মধ্যেই আমরা দেখছি শেপ। ওকে, কস্টের কি কোনো দিনও শেপ হয় না, অ্যান্ডের কোনো শেপ হয় তো অ্যান্ডই, মুভমেন্টের কোনো শেপ হয় নো, হার্টের শেপ হয়, রাইট। লজিক, আমরা লজিক দিয়ে সলভ করবো, অত ডিটেলসে পড়ার কিছু নেই। ওকে, এরপরে তো শেষ, আমরা আর পরেরটা ওভাবে পড়ার দরকার নেই। সো আমরা এখানে দেখি অ্যান্সারটা চেক করে নিই। ইয়েস, হু, অলদো, উড হ্যাভ, সাউন্ডেড, হার্ট, অল ওকে, ওকে ঠিক আছে। সো একটা করলে কি হবে, আসুন আরও একটা করি যাতে আমরা আরও ডিপলি জিনিসটাকে বুঝতে পারি। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, রাইট, চলে আসলাম মার্শমেলো টেস্ট। ওকে, পড়ে দেখি। হ্যাঁ, ওকে, Michel is the creator of the marshmallow test, one of the most famous experiments in the history of psychology, which is often cited as the evidence of the empowerment and self-control. In the original test, which was administered at the Big Nursery School. শুরু থেকে এত কিছু পড়ার দরকার নেই, আমরা ডাইরেক্ট ইয়াতে চলে আসি। Okay, Michelle team would present a child with a treat. Marshmallows were just one option, and tell her that she could either eat the one treat dash or wait alone in the room for several minutes until the research returned. Okay, option check করি। Ironically, impressively, immediately, imaginatively. Very difficult না? নো, কোনো ডিফিকাল্ট না, একবার ভালো করে দেখেন। আমি ইনিশিয়ালি কিছু ওয়ার্ডস মানে কিছু অ্যালফাবেট চেক করতে বলছিলাম, এখানে কিছু আছে, আইআর, আই এম মিলতেছে। প্রথমটা ইগনোর করেন, প্রথমটা অটোমেটিকলি বাদ হয়ে গেল। ওকে, এখন বাঁচতেছে কি, এখন বাঁচতেছে এই তিনটার মধ্যে ভালো করে খেয়াল করেন তো, এই যে ইমাজিনেটিভ, এটা এইরকম আজ পর্যন্ত কোনোদিন এইরকম শুনছিলেন বা যাই হোক, মানে এটা কীভাবে সচরাচর শোনা যায়? পিটিইতে নর্মালি আমরা যে অপশন এগুলি দেখবো যেখানে একদম সহজ সরল এবং আমরা সচরাচর যেগুলি ওয়ার্ড শুনে থাকি,
বেশিরভাগ ক্ষেত্রে ওগুলি অ্যান্সার হবে। আমার কথা বুঝেছেন? আপনারা একবার ভালো করে খেয়াল করে দেখেন। এখন যদি আমি বলি এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে, ভালো করে মনে রাখবেন অ্যান্ডের ক্ষেত্রে তার আগে এবং পরে সেম হবে, প্লুরাল হলেও প্লুরাল হবে, মানে সিঙ্গুলার হলেও সিঙ্গুলার হবে, দুটো সেম হবে, এমনকি বুঝানোটাও সেম হবে। যদি স্লো বুঝায় তাহলে এদিকেও স্লো বুঝাবে। এখানে একবার ভালো করে অর আছে, অর হলে কি যেটা হবে তার আগে বা পরে যদি গ্যাপ থাকে এটার বিপরীত, মানে বিপরীত বলতে কি একটু মানে মানে তার উল্টা শব্দটা হবে। এখানে ওয়েট বুঝাচ্ছি। এখন যদি আমরা বলি ওয়েট করতে, তাহলে এখন যদি আমরা বলি ওয়েটের বিপরীতটা কি হবে, মানে কোনো ওয়েট করবে না, তাড়াতাড়ি মানে কাজটা কোনো তাড়াতাড়ি হয়ে যাবে এরকম কিছু না, এই রকম কিছু বলতে কিছু আসছে এখানে, ইমপ্রেসিভলি, ইমিডিয়েটলি, ইমাজিনেটিভলি, ইমিডিয়েটলি, রাইট, ইমিডিয়েটলি, এইরকম কিছু একটা, এইটাই আমরা বসে দেখি, পরে অ্যান্সার দেবো, নো প্রবলেম। ওকে, the promised streets were always visible and the child knew that all she had to do stop the agonizing dash was ring a bell to call the experimenter back, although in that, আচ্ছা পরে পরে ওটা, প্রথমে আমরা কোয়েশ্চেনটা চেক করে নিই। স্লিপ, ওয়েট, ওয়াক, টাইম। আমরা আমাদের কি টিপস অ্যান্ড ট্রিক্স খাটাবো, সেটা কি হবে, এস এল বা এস ডাব্লিউ এ, ও মিলে গেছে মনে হচ্ছে না, রাইট, টি আই, তার মানে কি দুইটাকে কাটা করে দেন। আমি আপনাদের দেখলেন, আপনাদের আমি চারটার মধ্যে ইজিলি দুইটা এনে দিতে পারতেছি, ইজিলি দুইটা, এরপরে আপনারা তুক্কা মারলেও তো মাঝে মধ্যে লেগে যায়। আচ্ছা আমরা তুক্কা তো মারবো না, আমরা লজিক্যালি সলভ করব। এখন ওয়েট হবে না ওয়াক হবে, ওকে ভালো করে আমরা একবার পড়ে নেব, পড়ে নেব না, আমি আপনাদেরকে বলবো যখন আপনারা পড়বেন তার আগে এবং পিছনের লাইনটা বোঝার দরকার নেই। বারবার বলতেছি ইজিলি সব কিছু সলভ করেন, বুঝার আমি একবারও আপনাদেরকে লাইন টু লাইন পড়ে, এই যে ট্র্যাডিশনালি আমাদের কিছু কিছু কোচিং সেন্টারে যে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে বুঝে ভাই এত টাইম আছে পরীক্ষায়, এত কোনো টাইম নেই। এটা কি বুঝে এভাবে পড়ে তারপর আবার কোয়েশ্চেন চেক করেন, এটা কোনো টাইম নেই, বুঝছেন? আপনারা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে খেলে দেবেন, একদম হয়ে যাবে। আপনারা জাস্ট খালি যখন ব্ল্যাঙ্ক চেক করবেন, ব্ল্যাঙ্কের আগে এবং পরে কিছু পড়ে নেবেন, ওর মধ্যেই সম্ভব। এবং আমি কি জন্য পুরোটা পড়ি ভাইয়া, তাহলে তো আপনি পুরোটা পড়তেছেন কি জন্য, পড়ে তারপর আপনি ঠিক আছে অর্থ বলতেছেন কিন্তু পড়তেছেন, এই দেখেন আপনাদেরকে আমি পুরোটা পড়তে বলছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা মানে লাইনটা একটু পড়বেন, কারণ কি কোশ্চেনের যে প্যাসেজটার মধ্যে, প্যাসেজের ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড আছে যেটা অপশানে চলে আসে, 90% ক্ষেত্রে ওই অপশানে ওটা মিলে যায়। আমার কথা বুঝেছেন? যেমন এই দেখেন, আপনারা যে এই যে দ্বিতীয় মানে প্রথম ব্ল্যাঙ্কের পরেই দেখেন ওয়েট, এখানে ওয়েট আছে, 90% ক্ষেত্রে এটা মিলে যাবে। আমি দেখি পরে আনসার হবে নাকি হবে না। ring to bell, although in that dash she wouldn't get the second treat. চেক করি আমাদের মিলতেছে, একবার চেক করে নিই। ইনিশিয়াল সি মিলতেছে, তার মানে কি দুইটা নেগলেক্ট হয়ে গেল, অলরেডি আমরা দুইটাকে নেগলেক্ট করে ফেললাম। চারটার মধ্যে এখন আমাদের হাতে অপশন কয়টা, দুইটা। ওকে ঠিক আছে, তাহলে এখন আমি কি বলছি, যখন আমাদের দুইটা থাকবে তখন আমরা মানে একদম, এখন তো আমরা 50-50 চান্স, এখন আমরা 100% চান্সের ক্ষেত্রে আমরা আরেকবার কোশ্চেনটা পড়ে নিই, তাহলে আমরা মানে লাইনটা পড়ে নিই, এখান থেকে পড়ি, রিং এ বেল টু কল দ্য এক্সপেরিমেন্টার ব্যাক অলদো ইন দ্যাট ড্যাশ, ইন দ্যাট কেস না ইন দ্যাট কনজামশন, সুইটেবল কোনটা লাগে, মানে আপনাদের উচ্চারণের ক্ষেত্রে করতে কোনটা সুইটেবল লাগে, দেখেন ইন দ্যাট কেস, ইন দ্যাট কনজামশন এটা হয় না, নর্মালি কলোকেশনে যাচ্ছে একটু হালকা, ইন দ্যাট কেস, রাইট। ওকে তাহলে আমরা পড়লেন ওকে, she would dash better academically, earn more money and be healthier and hyper. Okay, she would dash better academically. Slum, have, slumber, perform. রাইট, আমাদের সূত্র আমরা কাটাই, স্লাম এবং স্লাম্বার, রাইট, এই দুইটার মধ্যে হবে না। সো আমি আপনাদেরকে বলে দিই, আমার এই সূত্রটা, এই যে প্রথম ইনিশিয়ালি যে মিলে, এটা 70-80%, ঠিক আছে, 70-80% আপনাদের মিলে যাবে। সো এখন আমি তো বললাম 70-80%, তার মানে কি 20-30% এখনও চান্স থাকে না। সো এই তো এখানে, তাহলে এই জন্যই আমি আপনাদেরকে আগে এবং পরের লাইনটা একটু বুঝে নিতে বলি, এই জাস্ট মানে ব্ল্যাঙ্কের আগে এবং পরের জাস্ট কিছু ইনিশিয়াল বুঝে নিতে বলি। দেখেন, শি উড ড্যাশ বেটার একাডেমিক্যালি, ড্যাশ বেটার মানে স্লাম বেটার একাডেমিক্যালি,
স্ল্যাম্বার বেটার একাডেমি, না এটা কি হয়, এটা কি মানাচ্ছে, আপনি আপনারাই বলেন, এটা ওভাবে মানাচ্ছে না। সো একটু আমরা দেখে নেব আর কি। পারফর্ম, পারফর্ম, হ্যাভ, পারফর্ম বেটার একাডেমি, একাডেমিগুলো যদি আমরা কিছু ভালো করতে চাই তাহলে কি করতে হবে, পারফরমেন্স মানে পারফর্ম করতে হবে, ভালো করতে হবে। সো পারফর্ম। ওকে ঠিক আছে, তাহলে আমরা আমাদের অ্যান্সারটা একবার চেক করে নিই। হুম, সব কিছু রাইট, রাইট। ওকে ঠিক আছে, সব কিছু মিলে গেছে, ঠিক আছে। ওকে, এখন যদি আমি আপনাদেরকে বলি, আপনারা এইটা যদি আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন তাহলে আমি আশা করি আপনাদের 70, যারা রিডিংয়ে 70 পায় তাদের ক্ষেত্রে কোনো ইজিলি তারা পেয়ে যাবে, এটা কোনো তাদের জন্য কোনো হেডেক না। এখন আপনারা যারা এখনও মানে আপনারা যারা এখনও ওভাবে পুরাটা মিলাইতে পারতেছেন, 100% শিওর হতে পারতেছেন না, বা এখানে এই যে আমি যে লাস্টের ব্ল্যাঙ্কটা পারফর্ম কীভাবে আনলাম মানে বুঝতে পারলেন না, তারা আমার অনলাইন কোর্সেসের মধ্যে জয়েন করতে পারেন। ওখানে পুরা ডিটেলসে আপনাদেরকে, এটা তো আমি মাত্র যা শুরু করলাম, এটা 2-3টা টিপস অ্যান্ড ট্রিক্স, আমার কাছে এরকম বহুত টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেখানে 100% আপনাদের 90 আনা এটা কোনো ব্যাপারই না। আপনারা যদি চেষ্টা করেন তাহলে এটা প্রচুর, মানে এটা কোনোভাবেই আপনাদের ক্ষেত্রে ইম্পসিবল না। পিটির রিডিং একদম ইজি, এবং বাকি যতগুলো মডিউল আছে আমরা ওখানে ধরে ধরে একদম টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই আমরা এনে দিতে পারবো। সো এই আজকের ভিডিওটা এখান পর্যন্তই শেষ করলাম। ইনশাল্লাহ আপনারা লাইকস, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরের ভিডিওটা আরও ভালোভাবে আনতে পারি এবং আরও বেটার পারফর্ম এবং ট্রিক্স অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে সলভ করে দিতে পারি। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।